সবাইকে স্বাগত আমাদের এমবি কোচিং ক্লাসের ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা ইউজিসি নেট তার ফর্ম ফিল আপ সম্পর্কে, পরীক্ষা কবে হবে সেই সংক্রান্ত আমরা বিস্তারিত আজকের ভিডিওতে আমরা কথা বলবো, এবং বিস্তারিত কিভাবে তার ফর্ম ফিল আপ করবে, তার গোটা প্রসিডিওর কি কি, পরীক্ষার প্যাটার্ন, কবে পরীক্ষা হবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে আমরা জাস্ট একটু সংক্ষেপে জেনে নিই ইউজিসি নেট কি। ইউজিসি নেট হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন ন্যাশনাল এলিজিবিলিটি একটা টেস্ট, যেটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য, এলিজিবল হওয়ার জন্য একটা টেস্ট নেওয়া হয়। এটা সাধারণত বছরে দুবার পরীক্ষা হয়, জুন এবং ডিসেম্বর। এটা 2025-এর ডিসেম্বরে পরীক্ষা, তারই একটা নোটিফিকেশন, এবং সেই নোটিফিকেশনে যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে অলরেডি, সেই ফর্ম ফিল আপের বিস্তারিত প্রসিডিওর নিয়েও আমরা কথা বলবো। এখানে অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম, যে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা শুরু হয়েছে 7ই অক্টোবর থেকে 7ই নভেম্বর, অর্থাৎ 1 মাস ধরে এই ফর্মটা চলবে, এবং এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট যেটা করা হয়েছে 7ই নভেম্বর 2025। এখন এই যে বিস্তারিত যে ফর্ম, কিভাবে পরীক্ষার এই ফর্মটা খুব সহজেই নিজে থেকেই এই ফর্মটা ফিল আপ করা যাবে, বা কিভাবে করবে তার গোটা প্রসিডিওর, এবং কি কি বিষয়গুলোকে লাগবে, কোন কোন বিষয়গুলোকে মাথায় রেখে এই ফর্মগুলোকে ফিল আপ করা দরকার, সেগুলো নিয়েই বিস্তারিত আমরা বলবো। তাহলে এখানে একটা এই নেট পরীক্ষার যে একটা ফর্ম ফিল আপের যে একটা চার্জ বা ফিস আমরা যাই বলি না কেন, সেখানে আমরা এখানে দেখতে পাচ্ছি কতগুলো ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে। অর্থাৎ যারা জেনারেল ক্যাটাগরি আনরিজার্ভ, তাদের ক্ষেত্রে 1150 টাকা। আর যারা জেনারেল ইডাব্লিউএস বা ওবিসি এনসিএল ক্যাটাগরি, তাদের 600 টাকা। বাকি যে আদার্স ক্যাটাগরি আছে, এসসি এসটি, পিডাব্লিউডি, পিডাব্লিউবিডি, থার্ড জেন্ডার, সভা, বাকিদের জন্য 325 টাকা। এই হচ্ছে গোটা যে অ্যাপ্লিকেশন চার্জ, তার একটা নোটিশ। এবং এখানে আরেকটা যেটা জিনিস রয়েছে, যে এই যে ফর্মটা ইনকেস যদি তোমার ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো ভুল হয়, তার সেই ডেট কারেকশন করার জন্য বলেছে 10ই নভেম্বর 12টা থেকে, 10ই নভেম্বর থেকে 12ই নভেম্বর পর্যন্ত এই ফর্মগুলো, ইনকেস যদি কোথাও ভুল হয়ে থাকে, তাহলে সেগুলোকে রেকটিফাই করার সুযোগ একটা দিচ্ছে। তবে আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ফর্ম ফিল আপটা স্টেপ বাই স্টেপ করতে হবে যাতে কোনো সমস্যা না হয়। তাই ভিডিওটার সঙ্গে অবশ্যই থাকুন। এবং এখানে বাদবাকি যে বলেছে যে এক্সামিনেশন সিটি বা সেন্টার, কবে কবে কি অ্যাডমিট কার্ড ডাউনলোড কবে হবে, এগুলো সমস্ত কিছু টু বি ইন্টিমেটেড লেটার, অর্থাৎ পরে জানানো হবে বলে এখানে নোটিফিকেশনটা এসছে। আর একটা যেটা জিনিস যেটা আছে, যারা ফার্স্ট টাইম অন্তত এই নেট এক্সাম দেবে তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, ডিউরেশন অফ এক্সামিনেশন, কত সময় ধরে হয়। এখানে আমরা আগেই বলেছিলাম ইউজিসি নেট মূলত দুটো পেপারে হয়ে থাকে, জেনারেল পেপার এবং সাবজেক্ট পেপার। জেনারেল পেপারে রিসার্চ অ্যান্ড টিচিং অ্যাপটিটিউড বলে একটা পেপার আছে, যেখানে 50টা প্রশ্ন থাকে 100 মার্কসের। আর একটা সাবজেক্টের যে প্রশ্ন থাকে সেটা 100 মার্কস, 100টা প্রশ্ন থাকে এমসিকিউ। প্রত্যেকটা প্রশ্নের 2 মার্কস করে, অর্থাৎ 200, টোটাল 300 নম্বরের পরীক্ষা হবে। এই 300 নম্বরের পরীক্ষার জন্য টোটাল সময় দেওয়া হয়েছে 180 মিনিট, অর্থাৎ 3 ঘন্টা সময় দেওয়া আছে। আর একটা এখানে বলেছে যে নো ব্রেক বিটুইন পেপার 1 and 2, অর্থাৎ এই যে দুটো পেপারের মধ্যে কোনো কিন্তু বিরতির সময় আলাদা করে কিছু দেওয়া হবে না। এইবার আমরা চলে আসি যে পরীক্ষার ডেট কবে। এটা একদম প্রথম নোটিফিকেশন, এই নোটিফিকেশনে কিন্তু কোনো ডেট নেই। আমরা যদি পরের যে নোটিফিকেশন, লাস্ট নোটিফিকেশন আগামীকাল দিয়েছিল 12ই অক্টোবর 2025, সেখানে যদি আমরা দেখি যে এখানে এক্সামিনেশন শিডিউল দিয়েছে যে 2025 ডিসেম্বরে কবে পরীক্ষা হবে। পরীক্ষার ডেট দেখো, একটা যেটা টেন্টেটিভ, এবং একটা ডেট যেটা দেওয়া আছে 31শে ডিসেম্বর থেকে 7ই জানুয়ারি। এই 31শে ডিসেম্বর থেকে 7ই জানুয়ারির মধ্যে কিন্তু এই পরীক্ষাটা হবে, যে বিভিন্ন সাবজেক্ট আর ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা ডেটে পরীক্ষা হয়। কারণ এখন যে পরীক্ষাগুলো হয় সাধারণত সিবিটি মোডে হয়। সিবিটি মিনস কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ সেখানে কম্পিউটারে তোমাকে সমস্ত প্রশ্নগুলোকে আসবে, সেই প্রশ্নগুলোকে তোমাকে করতে হয়। সেই জন্য সিবিটি মোড বলে, কম্পিউটার বেসড টেস্ট। তাহলে পরীক্ষার ডেট হচ্ছে একদম ইউজিসি নেটের
কবে থেকে কবে? 31শে ডিসেম্বর 2025 থেকে 7ই জানুয়ারি 2026 এই ডেটের মধ্যেই পরীক্ষাটা হবে। এখন এই পরীক্ষা ফর্ম ফিল আপ করার জন্য এখানে অফিসিয়াল তার সাইট দিয়ে দিয়েছে। আমরা যাব সেই সাইডে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে তার গোটা বিষয়টা আমি দেখাবো, পুরো একদম স্টেপ বাই স্টেপ কিভাবে করবে, এবং যাতে করে কোনো প্রকার সমস্যা না হয় এবং তুমি নিজে থেকেই নিজের ফর্মটা যাতে নিজেই ফিল আপ করতে পারো, আমি তারই প্রসিডিওর বলবো। এখানে দেখো ফার্স্ট যে নোটিফিকেশন ফর ইন্টিমেশন অফ সিটি অফ এক্সামিনেশন সেন্টার উইল বি ডিসপ্লে অন এনটিএ ওয়েবসাইট, তার একটা ওয়েবসাইট দিয়ে দিয়েছে বাই 10 days বিফোর দ্য এক্সাম, অর্থাৎ ঠিক 10 দিন আগে এটা জানা যাবে যে কবে কোথায় কোন সেন্টারে এক্সাম পড়েছে। এখন ফর্মটা তো আমাদেরকে ফিল আপ করতে হবে, যেহেতু ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তাহলে একদম প্রথম যে লিঙ্কটা এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা কিছু করবো না, সরাসরি এই লিঙ্কটাকে আমি ক্লিক করলেই এখান থেকে লিভ করে একটা নতুন ওয়েব পেজে তোমাকে নিয়ে যাবে। এরকম একটা ওয়েব পেজ, যেটা ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন ইউজিসি নেট, এই ওয়েব পেজে নিয়ে যাবে। এখানে গিয়ে সরাসরি আমরা কোথাও না দেখে একদম এখানে ব্লু কালারের উপর যেটা লেখা আছে রেজিস্ট্রেশন ফর ইউজিসি নেট ডিসেম্বর 2025 ইজ লাইভ, এখানে ক্লিক করলেই আমাদেরকে এরকম আরেকটা ইন্টারফেসে নিয়ে আসবে। সেখানে আমরা একটু নিচের দিকে আসলেই দেখবো রেজিস্ট্রেশন ফর ইউজিসি নেট ডিসেম্বর 2025 ইজ লাইভ, রেজিস্ট্রেশন ফর ইউজিসি নেট ডিসেম্বর 2025, এই নিচের অপশনে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে এরকম আরেকটা নতুন ইন্টারফেস চলে আসবে, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, যেটা ন্যাশনাল টেস্টিং এজেন্সি, যার মাধ্যমে এই নেটটা কন্ডাক্ট হয়ে থাকে। এখানে কতগুলো জিনিস দেওয়া আছে, স্টেপ টু অ্যাপ্লাই, কিভাবে তার ফর্ম ফিল আপ করবে তার পুরো অ্যাপ্লিকেশন ইনফরমেশন বুলেটিন এখানে আছে, যেটা আমি তোমাদেরকে সংক্ষেপে প্রথম যে নোটিফিকেশনটা বলেছিলাম সেখানে ডিটেলস দেওয়া আছে। এগুলো নিয়ে আর এত বলতে চাইছি না, এটা প্রায় 93টা পাতার একটা ফর্ম, প্রসেস কিভাবে করতে হবে তার ডিটেলস দেওয়া আছে। আমরা যদি সরাসরি এখানে চলে যাই, তারপরে দেখবে এখানে 2 নম্বর রেজিস্টার ইয়োরসেলফ ফর দ্য অ্যাবোভ মেনশন এক্সামিনেশন, অ্যাবোভ মেনশন অর্থাৎ তোমার এই যে নেটের যে ফর্মটা ফিল আপ করবে তার একটা রেজিস্ট্রেশন প্রসেস। আর একটা আছে অলরেডি রেজিস্টার ক্যান্ডিডেট, অর্থাৎ যারা রেজিস্টার করে ফেলেছে তাদের জন্য এখানে লগ ইন করবে। আমরা একদম শুরু থেকে করছি, তাই আমরা নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করব। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথেই তোমাদেরকে এরকম একটা ইনফরমেশন বা এরকম একটা পেজ তোমাকে চলে আসবে, যেখানে কত টাকা কি লাগবে সেই বৃত্তান্ত আছে, এবং আরেকটা যেটা আছে যে আপলোড যে ফটো এবং সিগনেচার করতে হবে তার সাইজ এখানে দিয়ে দিয়েছে। আমি খুব সিম্পলি তোমাদেরকে বলে দিচ্ছি যে ফটো বা সিগনেচার যেটাই তো আপলোড করতে হবে সেটা জেপিজি বা জেপিইজি ফরম্যাটে তোমরা কনভার্ট করে নেবে, এবং যে যে ফটোটা থাকবে সেই ফটোটা 10 KB থেকে 200 KBর মধ্যে সাইজ রাখতে হবে, আর যে সিগনেচারটা রাখতে হবে সেটা 10 KB থেকে 50 KBর মধ্যে। এই হচ্ছে মূল কথা। এরপর সরাসরি আমরা একটু নিচের দিকে আর যদি কিছু নাই পড়ি, আর একটা জিনিস গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমাদের ফিল আপ করতে গিয়ে হয়তো প্রবলেম হবে, যে জায়গাটা আমি বলে দিচ্ছি। এখানে বলেছে যে একটা পাসওয়ার্ড তোমাকে ক্রিয়েট করতে হবে, তোমার ওন পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা হবে মূলত 8 থেকে 13টা ক্যারেক্টারের মধ্যে, অর্থাৎ 8 থেকে 13টা সংখ্যা থাকবে, এবং এই 13টার মধ্যে কিছু থাকবে আহ, যেটা আপার কেস, এবং কিছু থাকবে লোয়ার কেস, এবং কিছু থাকবে নিউমেরিক ভ্যালু, এবং কিছু থাকবে কিছু সিম্বল। তাহলে এই সমস্তগুলো দিয়ে মিনিমাম 8টা ক্যারেক্টার এবং ম্যাক্সিমাম 13 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড নিজের মতো করে তৈরি করে নেবে। সেই ইনফরমেশন গুলো এখানে বলা আছে। সিম্পলি এখানে নিচের দিকে এসে এই ডায়লগ বক্সে এখানে টিক মেরে দিতে হবে, দিয়ে ক্লিক হিয়ার টু প্রসিড এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটা নতুন পেজে তোমাকে নিয়ে যাবে। নিয়ে গেলে এখানে ক্যান্ডিডেট নেম দিতে বলেছে, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার ইত্যাদি বিষয়গুলো। চেষ্টা করবে এই ধরনের সমস্ত পরীক্ষায় যে নামগুলোকে তোমাকে দিতে হবে সবসময় চেষ্টা করবে এগুলোকে ক্যাপিটাল হাতের লেখার জন্য। আমি এখানে লিখে দিচ্ছি নামটা তোমাদের সুবিধার জন্য। এরপরে এসছে ফাদার অর গার্জিয়ান নেম, এখানে একটা গার্জিয়ান নেম এখানে তোমরা দিয়ে দেবে। তারপর চলে আসবে মাদার্স বা গার্জিয়ান নেম, তোমরা মায়ের নাম এখানে লিখতে পারো, বা এখানে গার্জিয়ান নামও তোমরা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এখানে লিখে দিচ্ছি। এরপরে আসে ডেট অফ বার্থ, এখন তোমাদের যা ডেট অফ বার্থ এখানে দেখো ডায়লগ বক্স দেওয়াই আছে, তোমরা এখান থেকে সিলেক্ট করে নিলেই
পেয়ে যাবে এখানে যে বক্সে কিভাবে তোমরা সিলেক্ট করবে পরপর তোমরা পেয়ে যাবে। এরপর আছে জেন্ডার, তোমরা এখানে জেন্ডার সিলেক্ট করে দেবে। দেওয়ার পর এখানে কনফার্মেশন ইওর পার্সোনাল ডিটেলস, এখানে আবার এগেন তোমাকে নামটাকে তোমার যে নাম সেটাকে তোমাকে পুনরায় লিখতে হবে। আমি আর বারবার লিখছি না, এখান থেকে কপি করছি, দেখি হয় কিনা। ব্যাস, সেখানে হবে না, এখানে তোমাকে টাইপ করতে হবে, মায়ের নাম লিখতে হবে এগেন। এরপরে আবার এগেন তোমাকে ডেট অফ বার্থটা পুনরায় তোমাকে দিতে হবে। এটা দেওয়ার পরে জেন্ডার কনফার্মেশন দিতে হবে। দেওয়ার পরে এখানে বলেছে কন্ট্যাক্ট ডিটেলস, প্রিমিসেস নাম্বার ওর নেম সাব লোকালিটি, অর্থাৎ তোমার যে জায়গা সেই জায়গাটা তোমাকে এখানে লিখে দিতে হবে। আমি এখানে একটা অর্থাৎ অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা ঠিকভাবে তোমরা লিখে দেবে। এখানে কান্ট্রি তোমরা সবাই করে দেবে, নিজেদের স্টেট যেটা ওয়েস্ট বেঙ্গল বা আদার্স স্টেট হলে সেখান থেকে করে দেবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবে, পিনকোড একটা দিয়ে দেবে তোমাদের যেটা পিনকোড। দেওয়ার পরে ইমেল অ্যাড্রেস তোমাকে দিতে হবে, যেখানে এই ইমেল অ্যাড্রেসের ওটিপি যাবে। তাহলে এখানে আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এবং এখানে কনফার্মেশন ইমেল অ্যাড্রেস পুনরায় ইমেল আইডিটাকে টাইপ করতে হবে। তারপর আর সেখানে মোবাইল নাম্বার, অবশ্যই মোবাইল নাম্বারটাকে দেখে দেবে, কারণ মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সঠিকভাবে এটাকে পুট করতে হবে। অল্টারনেটিভ কোনো কন্ট্যাক্ট নাম্বার যদি থাকে এটা অপশনাল, দিতে চাইলেও দেবে, না দিলেও না। এবার এই যে অ্যাড্রেসটা তুমি এখানে দিয়েছো সেটা যদি সঠিক হয় তাহলে অবশ্যই সেম অ্যাড্রেস এখানে ক্লিক করে দেবে। দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড তোমাকে ক্রিয়েট করতে হবে। এই পাসওয়ার্ডটা 8 থেকে 13টা ক্যারেক্টারের মধ্যে মাথায় রাখতে হবে। আমি এখানে একটা দিয়ে দিলাম পাসওয়ার্ড, সেটাকেই পুনরায় এখানে আবার টাইপ করতে হবে। দেওয়ার পর সিলেক্ট একটা সিকিউরিটি কোশ্চেন তোমাকে দিতে হবে। মাথায় রাখবে যে কোন সিকিউরিটি কোশ্চেন তুমি দিচ্ছ সেটাকে এখানে তার নামটা তোমাকে দিতে হবে, সঠিকভাবে উত্তর, এবং এখানে যে ক্যাপচাটা দেওয়া আছে সেই ক্যাপচাটা এখানে ভালোভাবে ফিল আপ করতে হবে। দেওয়ার পর এখানে সব যদি অ্যাবভ ইনফরমেশন যদি কারেক্ট থাকে এখানে জাস্ট তুমি সাবমিট করে দেবে। এখানে সাবমিট করে দিলেই এখানে দেখো সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপি, এই অপশনটা তোমার যে রেজিস্টার মোবাইল নাম্বার বা যে মেল আইডি তুমি যেখানে দিয়েছিল সেখানে ওটিপি চলে গেছে। এখানে যদি তুমি ওকে করে দাও, ওকে করে দিলে এরকম একটা ইন্টারফেস তোমার কাছে চলে আসবে, রেজিস্ট্রেশন ফর্ম তুমি কি কি ফিল আপ করেছো সমস্ত কিছু ইনফরমেশন গুলো চলে আসবে। আসলে এখানে টিক দিয়ে দেবে যেগুলো যেগুলো ঠিক আছে। যদি এখানে ভুল থাকে তাহলে পুনরায় কারেকশন করা যাবে। এখানে যদি সব ঠিক থাকে সবগুলো বা টিক বক্সে টিক করে দেবে। দেওয়ার পর আই এগ্রিতে ক্লিক করে এখানে সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপি ফর ভেরিফাই মোবাইল নাম্বার, এই অপশানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার সাথে সাথে ডু ইউ হুইশ টু সাবমিট রেজিস্ট্রেশন ফর্ম অ্যান্ড গেট ওটিপি, যদি ইয়েস সব ঠিক থাকে তাহলে ইয়েস করে দেবে। ইয়েস করে দিলেই দেখো এখানে একটা ওটিপি তোমাকে দিতে বলছে। এই ওটিপি অর্থাৎ যে মোবাইল নাম্বারটা তুমি প্রোভাইড করেছিলে সেই মোবাইল নাম্বারে কিন্তু তোমাকে একটা ওটিপি যাবে, অর্থাৎ সেই ওটিপিটা তোমাকে এখানে প্রোভাইড করতে হবে। আমাদের ওটিপি আসতে কখনো সমস্যা হয় তাহলে অবশ্যই এখানে রিসেন্ট এই অপশনটিতে একবার তুমি ক্লিক করবে। রিসেন্ট ক্লিক করে দিলে ওটিপি টেক্সট মেসেজ হ্যাজ বিন সেন্ড সাকসেসফুলি, এটাকে ক্লোজ করে দেবে। তাহলে দেখবে তোমার ফোনে যে ওটিপি সেটাকে চলে যাবে, এবং ওয়ান টাইম পাসওয়ার্ড একটা ওটিপি যখন আসবে সেই ওটিপিটাকে এখানে ভালো করে দেখে পুট করে দিতে হবে। আমি এখানে ওটিপিটা দিয়ে দিচ্ছি।
আমি এখানে ওটিপিটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে সাবমিট রেজিস্ট্রেশন ফর্মে ক্লিক করতে হবে। সাবমিট রেজিস্ট্রেশন ফর্ম ক্লিক করলে প্রায় মোর অরলেস তোমার এখানে রেজিস্ট্রেশন ফর্ম প্রায় কমপ্লিট। এখন জাস্ট অ্যাপ্লিকেশন ফর্ম ইনকমপ্লিট, ফিস পেমেন্টটা ইনকমপ্লিট। আমরা যদি এখন এখানে কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম, তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মের কিন্তু একটা নাম্বার তোমার কাছে জেনারেট হয়ে যাবে। আমরা যদি এখানে কমপ্লিট করতে চাই তাহলে অবশ্যই কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্মে আমরা ক্লিক করব। ক্লিক করার পর যে ইনফরমেশন গুলো আমাদের এখনো ইনকমপ্লিট সেখানে এখানে দেওয়া আছে পার্সোনাল ডিটেলস ইত্যাদি বিষয়গুলো। আমরা এখানে পরপর নিচে অপশনে পার্সোনাল ডিটেলসে ক্লিক করব। করলে এখানে যেগুলো ফিল আপ করা হয়েছিল সেগুলো দেখো এখানে চলে আসবে পরপর। এখানে জাস্ট কিছু কিছু ডায়লগ বক্স সেগুলো তোমাকে সঠিকভাবে ঠিক করে নিতে হবে এবং ক্যাটাগরি তোমাকে দিতে হবে। সেই ক্যাটাগরির মধ্যে তোমার কোন কনফার্ম করতে হবে সেই ক্যাটাগরিটা, এবং পিডাব্লিউডি হলে সেটা তোমাকে করতে হবে। এখানে যদি না হয় তাহলে নো করে দেবে, এগুলো না হলে নো করে দাও। অ্যানুয়াল ইনকাম, তোমার প্যারেন্টসের যে অ্যানুয়াল ইনকাম সেই অ্যানুয়াল ইনকামটা এখানে দিয়ে দিতে হবে। মাইনরিটি কমিউনিটি হলে ইয়েস করবে, না হলে নো। সাবজেক্ট নেম ইন পোস্ট গ্রাজুয়েট, অর্থাৎ পোস্ট গ্রাজুয়েটে কোন সাবজেক্ট তোমার সেই সাবজেক্টটাকে এখানে সঠিকভাবে চুজ করে দিতে হবে। এরপর নিচে এই বক্সে একটা ক্যাপচা তোমাকে ফিল আপ করতে হবে। সেই ক্যাপচাটা ফিল আপ করার সাথে সাথে এখানে সেভ অ্যান্ড নেক্সট তোমাকে নেক্সট পেজে নিয়ে যাবে। এখানে ক্লিক করলে আর ইউ শিওর ওয়ান্ট টু সাবমিট দিস সেকশন, যদি সব ঠিক থাকে তাহলে ইয়েস করবে। আমি ইয়েস করে দিলে সাথে সাথে এখানে আর একটা আইডেন্টি টাইপ বলে একটা ডায়লগ বক্স চলে আসবে। সেখানে একটা জিনিস তোমাকে দিতে হবে, সেটা এখানে আধার কার্ড, ডিজিলকার, ইন্ডিয়ান পাসপোর্ট নাম্বার, প্যান কার্ড নাম্বার, অনেক কিছু, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, এনি আদার ভ্যালিড কারেন্ট ডকুমেন্ট। আমি এখানে সিম্পল আধার কার্ড নাম্বারটা দিলাম। দেওয়ার পর এখানে চুজ ইওর আইডেন্টিটি, আধার করাই আছে, অ্যাপ্লিকেশন নাম্বার এটা, ক্যান্ডিডেটস নেম এটা, এর সাথে এখানে এই ডায়লগ বক্সে এগ্রি করে দিলেই তোমাকে এই আধার নাম্বারটা এখানে পুট করতে হবে। আমি এখানে আধার নাম্বারটা পুট করছি। এই নাম্বারটা সঠিকভাবে এখানে দুবার এখানে দিতে হবে। দেওয়ার পর এখানে যে ক্যাপচা আছে সেই ক্যাপচাতে এখানে ক্লিক করতে হবে। ক্যাপচাটা সঠিকভাবে এখানে ফিল আপ করার পর পুনরায় সেভ, সাবমিট অ্যান্ড নেক্সট এই অপশনে সাবমিট করে দিলে আর ইউ শিওর ওয়ান্ট টু সাবমিট আধার ডিটেলস, ওকে করে দেবে। ওকে করে দিলে কিছু একটা ইরোর হয়েছে যে কারণে ইনভ্যালিড আধার নাম্বার, অর্থাৎ সঠিকভাবে আধার নাম্বারটা এখানে দিতে হবে। যদি ভুল হয় তাহলে কিন্তু নেবে না। এখানে পুনরায় সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর যদি আধার নাম্বার সঠিক থাকে অবশ্যই তোমাকে নেক্সট পেজে নিয়ে যাবে, সেটা ভেরিফাই হচ্ছে। জাস্ট একটু সময় লাগবে ভেরিফাই হতে। ভেরিফাই হওয়ার পরে একটা এখানে দেখো বলেছে নেম মিসম্যাচ ডিউরিং আধার অথেন্টিকেশন। এই যে আধার যে তুমি যেটা দিয়েছো সেটার সাথে যদি তোমার নেমের কোনো মিসম্যাচ থাকে তাহলে কিন্তু অবশ্যই এটাকে হবে না। তখন কি করবে, যদি এরকম কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই এখানে আধার আইডিটাকে বাদ দিয়ে অন্য যে কোনো একটা নাম্বার, ভোটার কার্ড হোক, রেশন কার্ড হোক, ড্রাইভিং লাইসেন্স হোক, প্যান কার্ড হোক, সেই নাম্বারটা তোমাকে এখানে প্রোভাইড করে দিতে হবে। আমি যদি এখানে অন্য একটা আধার ডিটেলস বাদ দিয়ে যদি প্যান কার্ড নাম্বার এখানে সিলেক্ট করি তাহলে এখানে প্যান নাম্বারটা আমাকে সঠিকভাবে দিয়ে দিতে হবে। পুনরায় যে নাম্বারটাকে দেবে সেই নাম্বারটা এখানে পুনরায় তোমাকে টাইপ করতে হবে। দেওয়ার পর এখানে আবার পুনরায় এই যে ক্যাপচা সেই ক্যাপচাটা তোমাকে দিতে হবে। দেওয়ার পর সাবমিট অ্যান্ড নেক্সট করতে হবে। যদি ঠিক থাকে নেবে, নাহলে কিন্তু হ্যাঁ এখানে ঠিক আছে নিয়ে নিয়েছে। এবার এখানে আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর ইউজিসি নেট ডিসেম্বর 2025 অন দ্য বেসিস অফ, এখানে যে ডায়লগ বক্স আছে সেখানে দেখো 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম মাস্টার ডিগ্রি। এই যে নতুন যে সিস্টেম, এডুকেশন সিস্টেম 4 ইয়ার কোর্স যেটা আসছে সেটা করলেও তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আর একটা মাস্টার ডিগ্রি। তা আমরা পুরনো যেহেতু ওল্ড সেখানে মাস্টার ডিগ্রি এখানে সিলেক্ট করলাম। সাবজেক্ট অপটেড ফর নেট, কোন সাবজেক্টে তুমি পরীক্ষা দিতে দেবে
সেই সাবজেক্ট তোমাকে চুজ করতে হবে। কোশ্চেন পেপার মিডিয়াম ইংলিশ আর হিন্দি, তুমি যেটাতে করবে, ইংলিশ হলে ইংলিশ। ফার্স্ট চয়েস এক্সাম সিটি, কোন সিটিতে তুমি পরীক্ষা দিতে চাইছো সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। সেকেন্ড চয়েস তোমাকে দিতে বলেছে, সেকেন্ড চয়েস তোমাকে একটা করে দেবে তোমার বাড়ির লোকেশন কাছাকাছি। থার্ড চয়েস সেরকম তোমার কাছাকাছি লোকেশন দেখে করতে হবে, এবং ফোর্থ চয়েসও তোমাকে একটা করতে হবে। এবং যে চয়েসগুলো তুমি করবে তার বেসিসে এক্সাম সিটি এখানে দেওয়া আছে, সেই মতো করে তোমার নিয়ারেস্ট যে এক্সাম সিটি আছে সেটা তুমি এখানে ফিল আপ করে নেবে, যে তোমার কাছাকাছি কোন এক্সাম সিটিটা তোমার থেকে সুবিধা হবে বাড়ির কাছাকাছি। এরপরে আছে ফাদার গার্জিয়ান অকুপেশন, সেই অকুপেশন তোমার যেটা বাবা বা গার্জিয়ান যে অকুপেশন তিনি আছেন সেইটাকে এখানে সিলেক্ট করে দেবে। বাবা মায়ের কোয়ালিফিকেশনটা এখানে দিতে হবে। মাদার্স অকুপেশন, মাদার্স যদি কিছু করে তাহলে দেবে, না হলে সেল এমপ্লয়ি তোমরা দিয়ে দিতে পারো। বা এখানে মাদার্স যে কোয়ালিফিকেশন সেটা দিয়ে দেওয়ার পর এখানে যে ক্যাপচা আছে সেই ক্যাপচাটাকে তোমাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। ক্যাপচাটা ফিল আপ করার পর সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করতে হবে। দিলে তোমার কাছে একটা ডায়লগ বক্স চলে আসবে, কনফার্ম বলে যে আর ইউ শিওর ওয়ান্ট টু সাবমিট দিস সেকশন, যদি সব সঠিক থাকে ইয়েস করবে। ইয়েস করার সাথে সাথেই তোমাকে নিয়ে যাবে পরের একটা পেজে, যেখানে তোমাকে ডিটেলস মাস্টার ডিগ্রি কোয়ালিফিকেশন তোমাকে ডিটেলস এখানে প্রোভাইড করতে হবে। পাস স্ট্যাটাস তুমি এখানে পাস্ট বা অ্যাপিয়ারিং, যারা হয়তো মাস্টার ডিগ্রি কোর্স করছো তোমরা কিন্তু এখানে এলিজেবল এই ফর্মটা ফিল আপ করার জন্য। যারা পাস আউট হয়ে গেছে তাদেরটা লিখবে, যারা অ্যাপিয়ারিং তারা অ্যাপিয়ারিং লিখবে। আমি এখানে পাস্ট লিখলাম। পাসিং ইয়ারটা তোমাকে দিতে হবে, কত সালে তোমাকে এটা পাস করেছিলে সেই ইয়ারটা এখানে সঠিকভাবে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর কোন কোর্সে তুমি পাস করেছিলে সেই কোর্স, অর্থাৎ যেটা তুমি অ্যাপ্লাই করেছিলে সেই যে কোন সাবজেক্ট তার উপরে যে ডিগ্রিটা তুমি মাস্টার ডিগ্রি করেছো সেটা তোমাকে এখানে দিয়ে দিতে হবে। আহ, দিয়ে দেওয়ার পর এখানে দেখো ওয়েদার ফাইনাল ইয়ার অর ইয়ার রেজাল্ট অ্যাওয়ার্ডেড, যদি তুমি অ্যাপিয়ারিং দিতে সেক্ষেত্রে এটা প্রযোজ্য, না হলে এটা নট অ্যাপ্লিকেবল। কোয়ালিফাইং এক্সাম ফর, কোথা থেকে করেছো, ইন্ডিয়া থেকে হলে ইন্ডিয়া, আউটসাইড হলে আউটসাইড। কোয়ালিফাইং এক্সাম স্টেট, কোন স্টেট থেকে এই এক্সামটা তুমি পাস করেছো সেই স্টেটটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। করার পর এখানে দেখো বোর্ড ইউনিভার্সিটি নেম, কোন ইউনিভার্সিটি থেকে তুমি এটা পাস করেছিলে সেই ইউনিভার্সিটি তোমাকে এখানে নামটাকে দিয়ে দিতে হবে, যে ইউনিভার্সিটি থেকে তুমি করেছিলে সেই ইউনিভার্সিটি। এখানে দেখবে লিস্টে সমস্ত কিছু দেওয়া আছে, সেখান থেকে তোমাকে খুঁজে নিতে হবে কোন ইউনিভার্সিটি থেকে তুমি পাস আউট করেছিলে। যদি এখানে ইউনিভার্সিটির নাম তুমি কোনো কারণে না পাও, অবশ্যই দেখবে নিচের দিকে আদার্স বলে লেখা আছে, সেই জায়গা থেকে তুমি সিলেক্ট করবে। আগে দেখে নেবে ভালো করে যে ইউনিভার্সিটির নামটা এখানে আছে কি নেই, যদি না থাকে তখনই আদার্স করতে হবে, না হলে তুমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে। এখানে আমি করে দিলাম। এবং রেজাল্ট মোড পার্সেন্টেজ না সিজিপিএ তে আছে, যদি পার্সেন্টেজে থাকে তাহলে পার্সেন্টেজ, সিজিপিএ থাকলে সিজিপিএ। আমাদের ওই টাইমে পার্সেন্টেজ আমি করে দিলাম, টোটাল মার্কস কত পরীক্ষা হয়েছিল সেটা লিখে দিলাম। মার্কস অফ 10 তুমি এখানে করে দিলেই দেখবে অটোমেটিক পার্সেন্টেজ ক্যালকুলেট হয়ে চলে আসবে। হয়ে যাওয়ার পর ঠিক একটু নিচে নামলে এখানে আরেকটা ক্যাপচা আছে, সেই ক্যাপচাটাকে এখানে দেখে দেখে তোমাকে ফ্লাপ করে দিতে হবে। ক্যাপচা ফ্লাপ করার পর এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করলে আবার আর ইউ শিওর ওয়ান্ট টু সাবমিট দিস সেকশন আসবে, সেখানে ইয়েস করে দিতে হবে। অনেকগুলো স্টেপস আছে, একটু ধৈর্য ধরে করতে হবে। এখানে অ্যাডিশনাল ডিটেলস বলে দেওয়া আছে যে আর ইউ টুইন অ্যান্ড বোথ অ্যাপ্লাইং ফর ইউজিসি নেট ডিসেম্বর 2025, মানে তুমি কি এটা দুবার অ্যাপ্লাই করছো, যদি ইয়েস হয় ইয়েস, না হলে নো। এখানে পিএইচডি ডিটেল বলছে ওয়েদার অ্যাডমিটেড টু পিএইচডি, কোথাও যদি পিএইচডির জন্য অ্যাডমিটেড করো তাহলে ইয়েস নো, এখানে যদি ইয়েস হয় ইয়েস তাহলে, আর নো হলে নো। রিসার্চ আর এক্স সার্ভিসম্যান ডিটেলস যদি কিছু থাকে তোমাদের তাহলে সেগুলোকে দেবে, না হলে এগুলোকে কিচ্ছু করার দরকার নেই। নিচে এখানে ক্যাপচাটা চলে আসবে, এখানে যে ক্যাপচাটা আছে সেটা সঠিকভাবে তোমাকে দেখে দেখে টাইপ করে দিতে হবে। দেওয়ার পর সেভ এন্ড নেক্সট অপশনে তুমি ক্লিক করলে আবার কনফার্মেশন আসলে ইয়েস করে দেবে। দেওয়ার পর এই অ্যাডিশনাল ডিটেলসে এখানে তোমাকে করতে হবে, দেখো যেটা আমি করিনি বলে আমাকে আবার রিটার্ন এখানে দিয়ে দিল, যে whether you possess research experience in the subject after completion of পিজি ডিগ্রি, মানে ইয়েস নো অপশনটাকে যদি হয় নো করলে নো করে দেবে। whether are you ex সার্ভিসম্যান এটাকে নো করে দেবে।
যদি তুমি এক্স সার্ভিসম্যান তাহলে এক্স সার্ভিসম্যান। আবার এখানে ক্যাপচাটা দেখে দেখে ফ্লাপ করে দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে নতুন একটা ইন্টারফেসে চলে আসবে যে অ্যাপ্লাই ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আর পিএইচডি অনলি, কোন ক্ষেত্রে বা তুমি এখানে অ্যাপ্লাই করতে চাইছো। তোমরা চাইবে দুটোতেই টিক মার্ক দেবে, দিয়ে দেওয়ার পর নিচে জাস্ট এখানটায় এই ক্যাপচাটাকে ভালো করে ফ্লাপ করে দিতে হবে। এখানে ক্যাপচা ফ্লাপ করার সাথে সাথে সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এখানে ফটো এবং সিগনেচার আপলোড করতে বলেছে। এখানে আমি ফটোটাকে এখানে ক্লিক করব। সেই 10 থেকে 200 কেবির মধ্যে তোমাদেরকে বলা হয়েছিল, সেই কেবির মধ্যে তোমরা এগুলো আগে থেকেই রেডি করে রাখবে, তাহলে কোনো সমস্যা হবে না। এখানে ফটোটাকে সঠিকভাবে তোমাকে এখানে আপলোড করতে হবে। আপলোড হওয়ার পর এখানে দেখো সঠিকভাবে সেট আপ করার পর এখানে ডান করে দেবে, তাহলে ফটোটা এখানে চলে আসবে। এরপরে আসবে সিগনেচারের জায়গাটা, সিগনেচারটাকে তুমি সিলেক্ট করে দেবে। দেওয়ার পর এখানে ঠিকভাবে সিগনেচারটাকে এই যে ছোট্ট যে বক্সটা চলে আসবে তার মধ্যে নিয়ে চলে আসবে, নিয়ে এসে এখানে ডান করে দেবে। দেখবে সিগনেচারটা এখানে আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে যাওয়ার সাথে সাথে এইবার এখানে এই যে ফটোগুলো চলে এলো প্রত্যেকটার পাশে এই আপলোড অপশন যেখানে অ্যাকশন রয়েছে সেখানে ক্লিক করতে হবে। আপলোড করলে দেখবে এখানে ইমেজ ফাইল আপলোডেড সাকসেসফুলি, তখন ওকে করে দেবে। এখানে আপলোডেড হয়ে গেছে। তখন এই ফাইলটা যেহেতু আমি এই আপলোডটা করিনি তাই পুনরায় আমাকে সিগনেচারটা আবার এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এটাকে আগে সেট আপ করে নিতে হবে। এই বক্সে আসলে এখান থেকে ডান, এখান থেকে পুনরায় এই আপলোডে ক্লিক করতে হবে। করলে ইমেজ ফাইল আপলোডেড সাকসেসফুলি দেখিয়ে দেবে। হয়ে যাওয়ার পর নিচের দিকে একটা আবার ক্যাপচা আসছে, এই ক্যাপচাটাকে ফ্ল্যাপ করতে হবে। ক্যাপচারটাকে সেভ অ্যান্ড নেক্সট ক্লিক করে দিলে ডু ইউ উইশ টু সাবমিট ডকুমেন্ট ফ্রম ফাইনালি, দেখো এই যে আর বলেছে তুমি কি ফাইনালি তোমার এই ডকুমেন্ট সমস্ত কিছু সাবমিট করছো, যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস করে দেবে। ইয়েস করে দিলে এরকম দেখো ফাইনাল সাবমিট বলে একটা পপ আপ তোমার সামনে আসবে। এখানে ক্লোজ করে দিয়ে একবার ফাইনাল তুমি সমস্ত কিছু ডিটেলস ইনফরমেশন যা যা দিয়েছো সেগুলোকে একবার রিচেক করে নিতে পারবে। রিচেক করার পর দেখবে এখানে টিক ডায়লগ বক্স দেবে, যে যদি সবগুলো ঠিক থাকে তাহলে সেগুলোকে ক্লিক করবে, আর যদি কিছু ইনকেস ভুল থাকে সেই ডায়লগ বক্সটাকে ছেড়ে দেবে, পুনরায় তোমাকে সেই সাইটে নিয়ে যাবে সেটা কারেক্ট করার জন্য। আমার এখানে সব ঠিক আছে, সবগুলোকে টিক করে দিলাম। ডিক্লারেশনটা পড়বে, পরে আই এগ্রিতে ক্লিক করবে, ফাইনাল সাবমিশন ফর অ্যাপ্লিকেশন ক্লিয়ার। এই ফাইনাল সাবমিশনে ক্লিক করলে তোমাকে আবার একটা পপ আপ চলে আসবে, সেটাকে যদি তুমি ইয়েস করে দাও, দেওয়ার সাথে সাথে দেখবে একদম ফর্ম সাবমিশন ইওর সাবমিটেড অ্যাপ্লিকেশন ফর ইউজিসি নেট 2020 ডিসেম্বর 2025 এবং সমস্ত ফর্মটা সাবমিট হবে। এখন তোমাকে এখানে দুটো জিনিস পাবে, একটা হচ্ছে এডিট অ্যাপ্লিকেশন ফর্ম, আর একটা হচ্ছে ইওর ইমেল আইডি ইয়েট টু বি ভেরিফাই, ক্লিক টু ভেরিফাই ইমেল আইডি ফার্স্ট, সেটাকে বলেছে। না হলে তোমাকে পেমেন্ট অপশন দেবে না, এই জন্য পেমেন্ট ইনকমপ্লিট বলে অপশন আছে। আমাদের এডিটের দরকার নেই, তাহলে ইমেলটাকে যদি ভেরিফাই করতে চাই এখানে ইমেল ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। ইমেল এখানে অলরেডি দেওয়াই আছে, এখানে ক্যাপচাটাকে ফিল করতে হবে। ক্যাপচাটা এখানে সঠিকভাবে টাইপ করে দেবে, দেওয়ার পর এখানে সাবমিট গেট ওটিপিতে ক্লিক করবে। দেওয়ার পর এখানে ইমেল যে আইডিটা আছে সেখানে একটা নতুন পাসওয়ার্ড বা সরি ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে ইনপুট করে দিতে হবে, তারপরেই কিন্তু পেমেন্ট অপশনটাকে দেবে। এখানে মেল আইডি থেকে যে ওটিপিটা গেছে সেই ওটিপিটাকে এখানে সঠিকভাবে পুট করতে হবে। পুট করে দেওয়ার পর এটাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করলে যদি ওটিপি ঠিক থাকে তাহলে সাকসেসফুল এরকম দেখিয়ে দেবে। দেওয়ার পর সাথে সাথে এখানে জাস্ট ফিস পেমেন্ট ইনকমপ্লিট এই অপশনটাকে আসবে। এখানে দেখো এখানে লেখা আসবে ইউ হ্যাভ সাবমিটেড অ্যাপ্লিকেশন ফর ইউজিসি নেট ডিসেম্বর 2025 বলে চলে আসবে। এখানে জাস্ট পে এক্সাম ফি আর এডিট অ্যাপ্লিকেশন, আমি এখানে সিম্পল পে এক্সামিনেশন ফিস যে ক্যাটাগরি সেই অ্যামাউন্ট এখানে চলে আসবে। এখানে ক্লিক করার সাথে সাথে পেমেন্ট অপশনে তোমাকে নিয়ে চলে আসবে অনলাইন পেমেন্ট। এখানে ডায়লগ বক্সে ক্লিক করতে হবে, করার পরে প্রসিড ফর পেমেন্ট এই অপশনে ক্লিক করার পরে এখানে পপ আপ আসবে, এটাকে ওকে করে দেবে। দিলে এখানে পেমেন্টে তোমাকে অনেকগুলো অপশন চলে আসবে, যে এসবিআই বা এমপস, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, নেট ব্যাংকিং, এনি ব্যাংক, কানাড়া ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি, যে কোনো একটা তুমি এখানে ক্লিক করবে। আমি সিম্পল এখানে কানাড়া ব্যাংক ক্লিক করলাম, প্রসিড ফর পেমেন্ট, কারণ প্রত্যেকগুলো থেকে ইউপিআই এর অপশন তুমি পেয়ে যাবে যদি মোবাইল দিয়ে পেমেন্ট করতে চাও।
ক্লিক করার পর এরকম নতুন একটা পেমেন্ট অপশন আসবে। এখানে যদি কার্ড দিয়ে তুমি তাহলে করতে চাও, নেট ব্যাংকিং দিয়ে করতে চাও, ইউপিআই দিয়ে যদি তুমি করতে চাও, কিউআর দিয়ে যদি তুমি করতে চাও, সেখানে তুমি কিউআর দিয়েও পেয়ে যাবে। ইউপিআই এখানে সরাসরি কিউআর কোড আছে, এই কিউআর দিয়েও তুমি পেমেন্ট করে দিলেই তোমার সাবমিটেড ফর্ম সাকসেসফুলি সাবমিটেড হবে। আমি এখানে পেমেন্টটা করব না, কারণ আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটাকে করলাম। এবং এই ভিডিওটা এত সময় ধরে আমাদের সাথে ভিডিওটা দেখার জন্য, যদি তোমার মনে হয় যে এবার তুমি নিজের ফর্ম নিজেই সাবমিট করতে পারবে, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এই ধরনের আরো ভিডিও পেতে সাধারণত এডুকেশন রিলেটেড বিষয়গুলো নিয়েই আমাদের চ্যানেলে ভিডিও করা হয়, মূলত ফিজিক্যাল এডুকেশন বিষয় নিয়ে। এবং ভিডিওটি যদি তোমাদের কোনো প্রয়োজনে আসে, অবশ্যই যদি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন বন্ধু বান্ধবের কাছে, যাতে সবাই বাইরে অন্য দোকান থেকে একটা হিউজ অ্যামাউন্ট চার্জ দিয়ে যাতে এখনকার দিনে ফর্ম ফিল আপ না করে যাতে নিজের ফর্ম সবাই নিজেই ফিল আপ করতে পারো, তার জন্য আমি এই প্রসিডিওর একদম সুন্দরভাবে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখালাম। তাই তোমাদেরকে বলবো যে আমাদের ভিডিওর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের সাথে যদি যুক্ত হতে চান, কারণ আমাদের ফিজিক্যাল এডুকেশন বিষয় নিয়ে যে কোর্স করানো হয়, আপার প্রাইমারি এবং নেট সেট কোর্স, আমাদের সাথে দুটো কোর্সের নতুন ব্যাচ শুরু হয়েছে। চাইলেই আমাদের সাথে যোগাযোগ করতে পারুন। স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারের সাথে যোগাযোগ করুন। আমাদের এখানে সম্পূর্ণ বিষয়ভিত্তিক ডিটেলস থিওরিটিক্যাল পড়ানো হয়, সেই সাথে নিয়মিত মক টেস্ট নেওয়া হয়। তাই এই সুবর্ণ সুযোগ হাতছাড়া না করে আজই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারের সাথে যোগাযোগ করুন এবং আপনার যে লক্ষ্য, সেই লক্ষ্যটাকে পূর্ণ করুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।